শুরু হলো। ফুলবাড়ি গেট পার হলাম। আমাদের গন্তব্য হচ্ছে ভৈরব নদী পার হওয়া। আমরা 5 জন আছি। অজানা নয়, জানা গন্তব্য। এই রাস্তাটা আমাদের একটু অচেনা। আমরা কিন্তু 3 নদীর মোহনায় আছি, চিত্রা, মধুমতি, ভৈরব। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এটা টোটালি একটা বিশাল একটা নৌকা, ফেরির মতো। এদিকের এই মোহনাটা ওনাদের স্থানীয়দের বাসনপথে। এটা হচ্ছে মধুমতি। এবার আমরা চিত্রা, এটা হচ্ছে চিত্রা নদী। আর আমরা এই যে বাজারটা দেখে আসলাম, এটা হচ্ছে ফেরুলি বাজার, কালিয়া নড়াই। এই নদীটা হচ্ছে ভৈরব বলছে ওনারা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এটা হচ্ছে ভৈরব নদী। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় নদী, হ্যাঁ, এবং বেশ স্রোত। নদীর মোহনা আমরা ওপার ব্যাপার, এটা আবার খুলনার ভিতরে পড়েছে। খুলনার গাজীরহাট নামক স্থান। ওপারে দেখে আসলাম নড়াইল। আমরা খুলনা থেকে যাত্রা শুরু করে নড়াইল, যশোর, নড়াইল হয়ে আবার খুলনাতে আসলাম। যাই হোক, আপনাদেরকে এই পরবর্তীকালে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আবার পেজের নাম হচ্ছে জানালা। নদীতে জাল দিয়ে মাছ শিকার করা, এটা এখন আপনারা এইভাবে জালটা সুন্দর করে বেঁধে রেখে যাবে। জোয়ার আসবে, আবার জালটা ওরা উঁচু করে দিবে। ওটার পরপর এখানে যে মাছগুলো ধরবে সেটা বাজারে নিয়ে যাবে বিক্রয়ের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু চিত্রা, ভৈরব, মধুমতির মিলনস্থল পার হলাম। আমরা সেই দেখছেন বড় একটা নৌকা, ফেরির মতো নৌকা পার হলাম আমরা। এখন আমরা এখান থেকে পরবর্তী গন্তব্যে যাব। আমরা মাত্র এই নদীটা পার হলাম। এটা হচ্ছে সেই বলা হচ্ছে ভৈরব, মধুমতি আর চিত্রার মিলনস্থল। বৃন্দ, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কিন্তু এখন গাজীরহাট বাজারে আছি, দিঘলিয়া। খুলনা থেকে যাত্রা শুরু করে প্রথমে আসলাম যশোরের অভয়নগর থানা, তারপরে আসলাম নড়াইলের কালিয়া থানা, আবার আমরা খুলনার দিঘলিয়া গাজীরহাট বাজারে আছি। এটা পার হলেই আবার কালিয়া শুরু। মানে আপনারা বুঝতেই পারছেন, বেশ সুন্দর একটা ভ্রমণ কিন্তু আমাদের হচ্ছে। আমাদের শেষ গন্তব্য এই বাজারের শেষ মাথায় কালিয়া শুরু। মানে এখানে দিঘলিয়া, কালিয়া সব কাছাকাছি। মাত্র কত, হয়তো 10 গজের দূরত্বে বাজারটা, একই বাজার। এক অংশ পড়ছে নড়াইল কালিয়া, আর এক অংশ পড়ছে দিঘলিয়া খুলনা। তো আমরা এই যে দেখেন গাজীরহাট বাজার, মানে গাজীরহাট দুই জেলাতেই পড়ছে, তাই তো ভাই? হ্যাঁ, বাজার না তো তাহলে দৃশ্যমান হতো না জিনিসটা। না, এটাই। এই দেখেন, আপনারা ওদিকে দেখে আসলাম গাজীরহাট দিঘলিয়া, এদিকে এসে দেখছি গাজীরহাট কালিয়া। বেশ ভালো লাগলো, একই বাজার, দুইটা জেলার ভিতরে পড়েছে। আমরা যাচ্ছি গ্রামের সেই স্নিগ্ধ হাওয়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই মধুমতি নদী, আতাই নদী না, আতাই না, এটা তো আতাই নদী, মধুমতি। হ্যাঁ, এই যে আমার আগের চাকরি এইগুলো ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। নড়াইল এক্সপ্রেস, আমাদের দেশের গর্ব, ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার এলাকাতে আমরা এসেছি। দেখেন কত সুন্দর রাস্তা ঘাট পরিপাটি করে তৈরি করা। আমরা আমাদের সহযাত্রী, আমাদের সঞ্জয় দাদার প্রশ্ন হচ্ছে, বাজারের টোল কারা নেয়? বাজারের টোল বাজার কর্তৃপক্ষই নেয়, কিন্তু আসলে যাই হোক, সমস্যা নেই।
আমরা এখনো কালিয়াতে আছি, বড়দিয়া কলেজ মোড় 5 কিলোমিটার দূরে। এটা কি রেসের ঘোড়া, তাই তো? না, রেসও দেয়, এমনি ধান টান টানে। ও আচ্ছা 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 আচ্ছা। 1 লাখ টাকা ধান কামাই করবে এক মাসে। হ্যাঁ, 1 মাসে 1.5 লাখ টাকা ধান কামাই করবে ওই ঘোড়াতে ঘোড়া ধান টেনে। নাম আপনারা যে ঘোড়াটা দেখলেন ওটা কিন্তু রেসও দেয়, আবার ধান টানে ঘোড়ার গাড়িতে করে। ও কি স্নিগ্ধ পরিবেশ। আমরা গান, বেশ কিছু গান আছে, তাই দুর্গাপুর গ্রামেই উল্লেখ রয়েছে হরিলীলা মৃত্যুর মধ্যে আনন্দ সরকার, ওনার ছেলেই নাম ছিল হরিবর, ঠাকুরের পরম ভক্ত, এই গ্রামে জন্মগ্রহণ করেছিল। এবং যতদিন থেকে আমি আসছি দেখছি এই গ্রামের প্রতিটা মানুষ ঠাকুরের ভক্তদের সেবা দেয় এবং তাদেরকে এত সুস্থ সুন্দর রাখার চেষ্টা করে। প্রহরীর মতো যে রাত্রিতে দূর দূরান্ত থেকে যে ভক্তরা এসেছে তাদের যাতে কোনো সমস্যা না ঘটে, নিজেরাই জেগে থেকে ভক্তদেরকে সেবা দান করে এই গ্রামের প্রতিটা মানুষ, এটা আমরা উপলব্ধি করতে পেরেছি। তাই এখানে বর্তমান সময় হিন্দু মুসলমান সবাই মিলিতভাবে সম্মিলিতভাবে রয়েছে এবং মুসলমান যারা আছে তারাও অত্যন্ত মানে দক্ষতার সহিত ভক্তদের যাতে কোনো সমস্যা না ঘটে সেগুলো অন্তত আমি 30 বছর ধরে আসতেছি, তা দেখেছি যে এই গ্রামের মানুষ দামোড়াখান্দি যাওয়ার যে ভক্তরা তাদের প্রতি যে অনুরাগ, তাদের প্রতি যে ভক্তি শ্রদ্ধা, এটা অতুলনীয়। বাড়িতেই মোটামুটি আপনার এরকম ভক্ত গোসাইরা আছে, তাই তো? প্রত্যেকটা বাড়ি। এখন তো কম হয়ে গেছে, এখন গাড়ি ঘোড়ার পথ হয়ে এখন কম হয়ে গেছে ভাই। এই সব ওই বাসে টাসে চলে এই গ্রামে অনেকে ওগুলো ডাংখার বাড়ি বন্ধই নেই এখন। এই নিয়ে তারা এখন আপনি কি কোথা থেকে আসছেন? আমি খুলনা ডুমারি থেকে এসেছি। রংপুর? ও মানে আপনারা এক জায়গায় সবাই? ও রূপরামপুর। ও আচ্ছা আচ্ছা। অনেক ভিডিও করছি। আমগুলো দাও। সকাল সবাইকে। আমরা ওড়াখান্দিতে এসেছি, ওড়াখান্দি ধামে আছি, শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম এটা।
আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোকের সমাগম। লক্ষ লক্ষ মানুষের সমাগম। উপজেলায় শ্রী আমরা এখন এই মুহূর্তে আছি শ্রীধাম ওড়াকান্দিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেলা বসেছে, এই ওড়াকান্দি ধামের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন এই মেলার ভিতরে আছি আমরা। আস্তে আস্তে সেই ঠাকুরের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। লোকের সমাবেশ ঘটেছে এখানে। এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে সেই শ্রীধামের দিকে। লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটেছে। আজ শনিবার 6 এপ্রিল। কত দোকান, হাজার হাজার দোকান, লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটেছে আজকে। শ্রীধামের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আছি ওড়াকান্দি শ্রীধামে। আপনারা দেখছেন হাজার হাজার লোকের সমাবেশ, লক্ষ লক্ষ
আমরা যদি ওরাখান্দি থেকে ফিরছি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন অনেক লোক বাসায় ফিরে যাচ্ছে